রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন করা হচ্ছে আর তা নির্মূলে এইডস কন্ট্রোল সোসাইটি সহ অন্যান্য সংস্থা কাজ করে চলছে অবিরত। কিভাবে এইডস ছড়িয়ে পড়ছে মানবদেহে তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এইডস এবং এইচআইভি নিয়ে আতঙ্ক রয়েছে, তা কিভাবে প্রতিরোধ করা যায় এবং এর থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। আগরতলা গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক এইডস দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আফ্রিকার সিপাহীর দেহে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। অনেকে এইডস আক্রান্তদের দূরে থাকতে চায়। এইডস কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়। যারা এইডস আক্রান্ত রোগী তাদেরও বাঁচার অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এইডস নিয়ে অনেক কথা শোনা যায়, তাদের সঙ্গে বেশি কথা বলা যাবে না, তা কিন্তু ঠিক নয়। সংবিধানের নিয়ম অনুযায়ী বলা হয়েছে তাদের বাঁচার অধিকার রয়েছে। মণিপুরে এই ব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ত্রিপুরায় এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে আর তা নির্মূলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানালেন তিনি। সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে দেখা যায় যে এই ধরনের যে স্ট্রেস বা সম্ভাবনা ইভেন মাদার থেকেও বেবি পর্যন্ত, মাদার যদি এফেক্ট থাকে বেবিদের মধ্যেও সেটা যাওয়ার সুযোগ থাকে। তো এই বিষয়ে আমরা নানা রকম এখানে প্রোটেকশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা জানি এইচআইভি কিউ তো হয় না কোনোদিন, কিন্তু তার যে ভাইরাল রোগ সেটা যাতে কমানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের রোগ যখন হয় বেশিরভাগ ক্ষেত্রে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে লিভার। তো লিভারের মধ্যে এফেক্ট হয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইভেন ওরাল ক্যাভিটির মধ্যেও। আমি নিজেও একজন ওরাল সার্জন, আমি জানি প্রচুর পেশেন্ট যখন আসে মুখের তার চেহারারই অদ্ভুত যে যেহেতু তার প্রোটেকশন, তার যে এই ডিজিজের এগেইনস্টে ফাইট করার যে ক্ষমতা সেগুলো কমে যায়। তো এগুলো দেখেই কিন্তু আমরা তখন বলি যে টেস্ট করতে হবে। তো এই টেস্টের ব্যবস্থা আছে, ফ্রি টেস্টগুলো হচ্ছে এখানে শুধু। এবং যারা লিভারের ক্ষেত্রে হেপাটাইটিস বি সি অলরেডি তারা ইনফেক্টেড থাকে, তাদের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর। যদি তারা অলরেডি এটা একটা কম্প্রোমাইজ কন্ডিশনে আছে, তো সেই জায়গায় যদি এই ধরনের ভাইরাস এফেক্ট করে তাহলে সমস্যা হবে। আমরা দেখেছি যে ত্রিপুরাতে 1999 থেকে যখন এই ধরনের সমস্যা শুরু হলো, এই এইচআইভি এইডস কর্মসূচি শুরু হয় এবং 2000 সাল থেকে এখানে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করে চলছে, যাদের উদ্যোগে আজকে এই সকালবেলা রানিং এ রেড যে রান ম্যারাথন সেটারও ব্যবস্থা করা হয়েছে এবং তারা বারবার ভাবেই কাজ করছেন। খবর আছে, নিজেরাও আমরা মনিটর করি, খবর রাখি। এবং শুধু তারা একাই কাজ করেন না, লাইন ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা সরকারের যে আছে তাদের সমস্ত ডিপার্টমেন্টের সাথে মিলে মিশে ওরা এই কাজটা করছেন। মেইন হচ্ছে যে সচেতনতা, আমাদের অ্যাওয়ারনেস যত বেশি হবে তত বেশি সম্ভব। এখানে গীতাজি বলার চেষ্টা করেছেন যে যত বেশি টেস্টিং হবে তত বেশি, যেমন আমাদের এই ভাইরাস কোভিডের সময় সেটা দেখা গেছে এবং তাতে করে